নতুন করে কথা বলার কিছু নেই। যাদের অফিসে এই ঘটনা ঘটেছে, ক্লাবে, অফিস নয়, ক্লাবে যে ঘটনা ঘটেছে, সেই ক্লাবটা এমন নয় যে অনুশীলন সঙ্গ, এখানে বিপ্লবীরা এসে নিয়মিত শরীরচর্চা করতেন তা নয়, ঠিক আছে? এগুলো সমাজবিরোধীদের আড্ডা ছিল। আমি কথা দিয়েছি সমাজবিরোধী মুক্ত হবে, সমাজবিরোধী মুক্ত করবো, কিন্তু কোনো ক্লাব, কোনো প্রতিষ্ঠান, কোনো সামাজিক সংস্থা, কারোর ওপর পার্টি অফিস হামলা হোক, এটা আমি চাই। তাহলে কি দলে যোগ দেওয়ার জন্য কি রাস্তা খোলা রাখলেন? আপনি কি শুনতে পাননি? আপনার কানে কি প্রবলেম আছে? আমি বলে দিয়েছি পরিষ্কার ডিজাইন কণ্ঠে, বাংলায় বলেছি। আপনি বাংলা পক্ষের লোক নাকি অন্য পক্ষে? একদম যাই হোক, পরিষ্কার ভাষায় বলে দিয়েছি যে আমি ক্লাব খুলে দিচ্ছি, কারণ ওটা জনতার কাছে আমার কমিটমেন্ট ছিল। তার মানে এই নয় কেউ এরা বিজেপি করতে পারে। বিজেপি যারা আজকে এখানে দাঁড়িয়ে সবাই বিজেপি নয়। এদের জামার ভেতরে খুললে এখন অন্য জার্সি পাওয়া যাবে। আমি পরিষ্কার বলছি, এদের সবারই লাচ হবে। একদম আপনাকে যেই ভঙ্গিমায় দেখা গেল যে নিজে দাঁড়িয়ে থেকে ক্লাব খুলিয়ে দেওয়া, এইটা কি তাহলে পরবর্তী দিনে একটা অন্য বড়নগরের অন্য জন্ম হতে চলেছে? এই যে একটা মানে ভালো একটা ভাব বলেছিলাম শান্তিপূর্ণ থাকবে বড়নগর, সমাজ বিরোধী মুক্ত হবে, বাল্মীকি হবে রত্নাকররা। প্রসেস তো শুরু হয়ে গেছে, দেখেননি? রত্নাকরের পর যে বাল্মীকি হওয়ার প্রসেস দেখেননি? আপনি চোখের উপর দেখছেন না? তার সাথে আর নতুন কোনো রত্নাকরও সৃষ্টি হতে দেবো। আপনি বলেছিলেন যে রামকৃষ্ণ মিশন বা পাড়ার মোড়ে হয়ে যাচ্ছে যখন রামকৃষ্ণ টেনে নিয়ে যাওয়া যখন এরপরে আপনি বড়নগরে মোটামুটি কি করছেন, কোথা থেকে শুরু করবেন কাজ? মাথা থেকে ধরবো লেজা অব্দি। জল জমা ভাই, আগে তো শপথটাও নিতে পারি। শপথটা নেওয়ার পরের কথাই বলছি। হ্যাঁ, এখনো দমও নিতে পারি। ভোটের দিন যত ছুটেছি তার থেকে বেশি ছোটাচ্ছে। আপনি আমাদের মন্ত্রিত্ব পেতে চলেছেন, কি বলবেন? পেলে আপনাকে খাওয়াবো, না পেলে আপনি আমায় খাওয়াবেন, ঝামেলা আছে।